আসসালামু আলাইকুম। আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তেঁতুলের শরবত আমাদের আজকের রেসিপি। এই হেলদি ড্রিঙ্কসটি তৈরিতে যা লাগছে: তেঁতুলের কাঠ, কাঁচা মরিচ, পুদিনা পাতা, লাল মরিচের গুঁড়ো, বিট লবণ, ধনে পাতা, মধু, পানি। খুব খাট্টা মিঠা টাইপ একটা শরবত, যেটা আসলে আমরা খুব সহজেই বানাবো আজকে। তো ব্লেন্ডারটা ভালো মতো রেডি করে নিয়ে একে একে সব উপাদানগুলো দিয়ে দিব। আমি তেঁতুল খুব পরিষ্কার হাতে কচলে রেখেছি, যেটাকে আমরা কাঠ বলি বাংলায়। তেঁতুলের কাঠটুকু দিয়ে দিয়েছি। নিচ্ছি কাঁচামরিচটা অল্প পরিমাণে নিচ্ছি, আধা টেবিল চামচের মতো হবে। দিচ্ছি পুদিনা পাতা, এটা সবসময় এখন পাওয়া যায় বাজারে, পরিষ্কার করে ধুয়ে নেবেন। সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো, এটা অবশ্য যদি চান যে ঝাল পছন্দ করেন না বা বাচ্চারা খেলে এই লাল মরিচটা বাদ দিয়ে নিতে পারেন, বাট এটা স্বাদযুক্ত করে। দিচ্ছি বিট লবণ, তবে বিট লবণের পরিমাণটা একটু কম বেশি হতে পারে, যদি করার পর আপনার কাছে মনে হয় ব্যালেন্সিং এর জন্য পরবর্তীতে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। দিচ্ছি ধনে পাতা। অ্যান্টিঅক্সিডেন্টের অনেকগুলো খাবার এখানে চলে আসছে। সবুজ যে কোনো কিছুতেই আমরা সবসময় বলি যে এটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করার জন্য যা যা প্রয়োজন তা কিন্তু এই পুদিনা, ধনে পাতা, কাঁচামরিচ রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে। একটু মধু। আসলে রোজায় সবসময় আমি চেষ্টা করি মধু ব্যবহার করতে, কারণ আমাদের যে হাইড্রেট হওয়ার পাশাপাশি এনার্জির একটা প্রয়োজন হয় ইফতারিতে। এবার পানি। সব উপাদান আসলে নির্ভর করে আপনি কয়জনের জন্য বানাবেন তার উপরে। এবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের তেঁতুলের শরবত। ব্লেন্ড করতে খুব বেশি সময় লাগে না। আমি আগেই বলেছিলাম সবুজ রং অ্যান্টিঅক্সিডেন্ট। দেখেন, প্রাকৃতিক রং কখনো নষ্ট হয় না, কি সুন্দর একটা রং এসেছে। এটা আমরা আরএফএল জগে এখন ঢেলে নিচ্ছি, যেটি 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস এবং 100% BPA ফ্রি, যেটা সারফেসটা ঢালারও উপযোগী, ব্যবহারের উপযোগী। এবং এই ঢালার সময় সাবধানতাটা একটু কম অবলম্বন করতে হয়, যেহেতু আমার জগের সারফেসটা বড়। এবার সুন্দর করে ঢেকে নিয়ে তারপরে আমরা গ্লাসে সার্ভ করব। এই ধরনের জুস তাদের জন্য বা শরবত তাদের জন্য খুব ভালো, যারা আসলে একটু রুচির সমস্যায় ভুগেন তাদের জন্য এটা খুবই উপকারী, কারণ এটা হজমে সাহায্য করে। এই ড্রিঙ্কটি থেকে প্রচুর পরিমাণে ছোট ছোট মিনারেলস চলে আসবে। একটু ধনে পাতার একটা পাতা একটু দিয়ে দিচ্ছি। যে কোনো জিনিস খুব সুন্দর করে প্রেজেন্টেশনের উপরে কিন্তু খাওয়া নির্ভর করে, অর্থাৎ যিনি খাবেন, এটা আমার কাছে মনে হয় তাকে সম্মান করা যদি সুন্দর করে আমরা পরিবেশন করি। কি সুন্দর, ঘরেই তৈরি হয়ে গেল তেঁতুলের শরবত। বাড়িতেই এই রোজায় আপনারা করবেন এবং অবশ্যই এটা একবার টেস্ট করে দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী এপিসোডে নতুন কোনো রেসিপির জন্য অপেক্ষা করবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠান থেকে।